অনেক ভিডিও রয়েছে যেগুলো কিন্তু আমি ভাইরাল করেছি এই একটি ট্রিক ফলো করে। মাত্র এই একটা ট্রিক যদি তোমরা ফলো করো বা এই একটা ট্রিক যদি তোমাদের ভিডিওতে বা তোমাদের চ্যানেলে তোমরা অ্যাপ্লাই করো তাহলে দেখতে পাবে তোমাদের ভিডিও ভাইরাল হবে। দেখো বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি তোমরা ফলো করো, এখানে দেখো শর্ট ভিডিওতে 894,000 ভিউজ, এই ভিডিওটায় দেখো 65,000 ভিউজ, এই ভিডিওটায় দেখো 20,000 ভিউজ, এই ভিডিওটায় 19,000 ভিউজ। তো বন্ধুরা, আমার চ্যানেলে দেখো আমি শর্ট ভিডিওকে কিভাবে ভাইরাল করেছি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা এই ট্রিকটি ফলো করলে তোমাদের শর্ট ভিডিওগুলোকেও তোমরা খুবই সহজে ভাইরাল করতে পারবে। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, তোমরা তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছো এবং সেই শর্ট ভিডিওতে 5, 10, 50, 100, 200 বা 500 ভিউজ আসার পর দেখছো আর কোনো ভিউজ আসছে না। অনেক ভিডিও তোমরা প্রতিনিয়ত আপলোড করেছো কিন্তু তোমাদের ভিডিওতে কোনোভাবেই কিন্তু ভিউজ আসছে না। তো আজকে তোমাদেরকে এমন একটি ট্রিক বলবো যে ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের শর্ট ভিডিওতেও আমার মতো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। দেখো, আমি যদি আমার চ্যানেলে চলে যাই, এখানে গিয়ে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে যদি ক্লিক করি, তোমরা এখানে দেখতে পাবে অনেক ভিডিও রয়েছে যেগুলো কিন্তু আমি ভাইরাল করেছি এই একটি ট্রিক ফলো করে। মাত্র এই একটা ট্রিক যদি তোমরা ফলো করো বা এই একটা ট্রিক যদি তোমাদের ভিডিওতে বা তোমাদের চ্যানেলে তোমরা অ্যাপ্লাই করো তাহলে দেখতে পাবে তোমাদের ভিডিও ভাইরাল হবে। দেখো এইখানটা দেখো 20,000 ভিউজ, 19,000 ভিউজ, ঠিক আছে। এইভাবে করে কিন্তু অনেক ভিডিওকে আমি কিন্তু র্যাঙ্ক পাঠিয়েছি এবং ভাইরালও করেছি। দেখো এইখানটা দেখতে পাচ্ছ কত ভিডিও কিন্তু আমি এখানে র্যাঙ্ক করেছি এবং ভাইরালও করেছি। দেখো এই ভিডিওটা এখনও 894,000 ভিউজ রয়েছে। এই ভিডিওটা যদি আমি ক্লিক করি, এই ভিডিওটায় ক্লিক করবার পর তোমরা দেখতে পাবে এখানে ভিডিও পারফরমেন্সে চলে যাব। ভিডিও পারফরমেন্সে গেলে এখানে তোমরা যদি নিচের দিকে স্ক্রল করো দেখতে পাবে লাস্ট 48 ঘন্টা এই ভিডিওটা থেকে এখনও পর্যন্ত 1,31,000-এর উপরের বেশি আমি ভিউজ ইনক্রিজ করছি। তো আমি এই ভিডিওটায় কোন ট্রিক ফলো করেছি এবং আমার চ্যানেলেই বা কোন ট্রিক আমি ফলো করেছি যার জন্য আমার ভিডিওগুলো সব ভাইরাল যাচ্ছে, কিন্তু তোমাদের ভিডিও কোনোভাবেই ভাইরাল যাচ্ছে না। তোমরা অনেকের ভিডিও দেখেছো, অনেক ইউটিউবারের ভিডিও দেখেছো, কিন্তু তোমরা কোনোভাবেই এই সমস্যার সমাধান করতে পারোনি। তো আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই সমস্যার সমাধান করব। যদি তোমরা এই পুরো ভিডিওটি আমার সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের ভিডিওগুলোকেও তোমরা খুবই সহজে ভাইরাল করতে পারবে। দেখো, যদি আমি এই ভিডিওটার উপর 48 ঘন্টার উপর ক্লিক করলাম, এখানে যদি আমরা 60 মিনিট ধরি তাহলে দেখতে পাবে রাত দেখো এখন 12:40 বাজে, কিন্তু এখনও পর্যন্ত আমার ভিডিওটায় 1,236 60 মিনিটে মানে 1 ঘন্টায় ভিউজ আসছে। ভাবতে পারো, যেটা তোমাদের লাইফ টাইম ভিডিও আসছে না, মানে 10 দিন 20 দিন হয়ে গেছে বা 1 মাস হয়ে গেছে, এখনও তোমাদের ভিডিওতে 400-500-র উপরে ভিউজ বাড়েনি, কিন্তু আমার সেই ভিডিওটায় 1,236 ভিউজ 1 ঘন্টার মধ্যে চলে এসছে। এবং যদি আমরা 48 ঘন্টায় ক্লিক করি, 48 ঘন্টায় দেখো 1,31,429, যেটা কিন্তু তোমাদের স্বপ্নেও তোমরা ভাবতে পারছো না এত ভিউজ আসতে পারে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি এই ভিডিওগুলোতে কোন ট্রিক ফলো করেছি যার জন্য আমার সব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে যাব এবার কোথায়, দেখো এই ভিডিওটার উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করলে আমরা একটু উপরের দিকে স্ক্রল করি, দেখতে পাবে এই ভিডিওটা আমার 1 নম্বরে কিন্তু র্যাঙ্ক করছে এবং এই ভিডিওটা আমার ভিউজ এসছে কত 897,000। তো এই ভিডিওটার অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ দেখো, এই ভিডিওটার অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ দেখো 127.8%। মানে আমার এই ভিডিওটা যারা ক্লিক করেছে তারা কিন্তু এই ভিডিওটা দেখবার পরও অন্য ভিডিওতে আরও অনেক টাইম স্টে করছে। তো ইউটিউব অ্যালগরিদম অনুযায়ী যে তোমার শর্ট ভিডিওটা তখনই ভাইরাল হবে যখন তোমার সেই শর্ট ভিডিওটা একই মানুষ বা একই ভিউয়ার্স বারবার প্লে করবে। তখন কি বুঝবে ইউটিউব অ্যালগরিদম, বুঝবে তোমার ভিডিওটা দর্শকদের খুবই পছন্দের এবং খুবই মনোপ্রীত হয়েছে। তখন কি করবে ইউটিউব অ্যালগরিদম আরও বেশি মানুষের কাছে সেই ভিডিওটাকে পাঠাবে। এবং শর্ট ভিডিওকে কিভাবে তোমরা শর্ট ফিডে পাঠাবে, এটা কিন্তু সবচেয়ে বড় মেথড হয়ে দাঁড়ায়। মানে একটা শর্ট ভিডিওকে ভাইরাল করবার জন্য শর্ট ফিডে পাঠানো কিন্তু ভীষণ প্রয়োজনীয়। শর্ট ফিডে কিভাবে তোমার ভিডিওটাকে পাঠাবে দেখো, তোমাদেরকে দেখাই। শর্ট ফিডে তোমাদের ভিডিওটাকে পাঠানোর জন্য আমি এই এডিট অপশানে ক্লিক করলাম। এই পেন্সিল এডিট অপশানে ক্লিক করলে দেখো তোমাদেরকে সবার আগে কী করতে হবে, একটা খুব সুন্দর থেকে একটা টাইটেল দিতে হবে। দেখো আমি এখানে কি টাইটেল দিয়েছি, হি হেটস মাই ট্রিক্স, ঠিক আছে, মানে সে ঘৃণা করছে আমার ট্রিক্সটা, ঠিক আছে, বা রেগে গেছে। তো এই ট্রিক্সটা যখনই দিলাম, দেওয়ার পর দেখো আমি এখানটায় কী করলাম, শর্ট ফিডে এইখানটায় টাইটেলে দেখো কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিলাম, কিছু ভাইরাল হ্যাশট্যাগ বসিয়ে দিলাম। তো ভাইরাল হ্যাশট্যাগ তোমরা কি করে বুঝবে, তোমরা এখানে যখনই একটা ভিডিও শর্ট ভিডিও আপলোড করবে, দেখো মনে করো আমি এখানটা দেওয়া রয়েছে, তবু আমি তোমাদেরকে দেখাই। এখানে আমি হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিলেই দেখো এখানটায় নিচে অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ কিওয়ার্ড চলে এসছে। তো এই হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো কিন্তু ভাইরাল
ভাইরাল হ্যাশট্যাগ, তার জন্যই কিন্তু এখানে এসে দেখো এখানে প্রথম যে হ্যাশট্যাগটা আছে ভাইরাল, এখানে দেখো 474 মিলিয়ন ভিডিওস কিন্তু এই ভাইরাল হ্যাশট্যাগের উপর কিন্তু তৈরি হয়েছে এবং কতগুলো চ্যানেলে দেখো 30 মিলিয়ন চ্যানেলে কিন্তু এই হ্যাশট্যাগ ব্যবহার করেছে। তার নিচের যে হ্যাশট্যাগটা রয়েছে দেখো 787,000 ভিডিওসে এই হ্যাশট্যাগটা ব্যবহার হয়েছে এবং দেখো 96,000 চ্যানেলে কিন্তু এই হ্যাশট্যাগটা ব্যবহার হয়েছে। এইভাবেই কিন্তু হ্যাশট্যাগ তোমাকে অলরেডি ইউটিউব তোমাকে সাজেস্ট করে যে কিভাবে তুমি হ্যাশট্যাগ বসাবে। তো এইখানটায় তেমন টাইপের কিছু ভাইরাল হ্যাশট্যাগ তোমাকে কিন্তু তোমার টাইটেলে বসাতে হবে। টাইটেলটা যখনই তুমি কমপ্লিট করে ফেলবে তারপর তোমাকে চলে যেতে হবে দেখো ডেসক্রিপশানে। তো ডেসক্রিপশানে যাওয়ার পর তুমি যে টাইটেলটা দিয়েছো সেই একই টাইটেল তুমি এখান থেকে পুরো সিলেক্ট অল করে কপি করে নেবে। একই জিনিস তোমাকে কি করতে হবে, ডেসক্রিপশানের ফার্স্ট একদম উপরে তোমাকে পেস্ট করে দিতে হবে, পুরো সেম টু সেম পেস্ট করতে হবে এবং তার সাথে কিছু ভাইরাল আরও কিওয়ার্ড হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমাকে ডেসক্রিপশানে ফিল করতে হবে। মনে কর দেখো এখানটায় কিন্তু আমি কিছু ভাইরাল কিওয়ার্ড দিয়েছি হ্যাশট্যাগ লাগিয়ে, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ পারফেক্ট, এই ধরনের কিছু ভাইরাল হ্যাশট্যাগ তোমাকে লাগাতে হবে। তো প্রত্যেকটা ভিডিওতে তুমি কয়েকটা ভাইরাল হ্যাশট্যাগ তুমি লাগাতে পারো, যেটা আমি তোমাদেরকে বলে দেবো, যেটা হচ্ছে হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্ট ফিড, হ্যাশট্যাগ ট্রেন্ডিং। এই ধরনের ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তুমি ব্যবহার করতে পারো, কারণ এই হ্যাশট্যাগুলো খুবই ব্যবহার হয় এবং প্রত্যেকটা ভিডিওতেই প্রায় ব্যবহার হয়। এবং তোমাকে কি করতে হবে দেখো, তার সাথে সাথে তোমাকে ট্যাগ অপশানে গিয়ে এখানে কিছু ট্যাগ তোমাকে দিতে হবে। মনে করো শর্ট, ঠিক আছে, এটা একটা ট্যাগ হলো, ঠিক আছে, ইংরেজিতে একটা শর্ট দিয়ে দাও এখানে। তো বন্ধুরা এই ধরনের কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড বা এই ধরনের কিছু কিওয়ার্ড কিন্তু তোমাকে তোমার শর্ট অপশানে দিতে হবে। এবারে শর্ট অপশানে দেওয়ার পর আমরা ব্যাক অপশানে ক্লিক করলাম। ব্যাক অপশানে ক্লিক করবার পর এখানটা একটা অপশান রয়েছে যেটা হচ্ছে অডিয়েন্স বলে একটা অপশান রয়েছে। তো আমরা কি করব, এই অডিয়েন্স অপশানে ক্লিক করব। সব সময় তোমাকে এই অডিয়েন্স অপশানটাকে কি করতে হবে, নো ইটস মেড ফর কিডস, এই অপশানটাকে সিলেক্ট করে রাখতে হবে। যদিও ডিফল্টে তোমার এই অপশানটাই সিলেক্ট করা থাকে, তবু তোমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে রাখতে হবে। এই অপশানটা যেন তোমরা কখনো সিলেক্ট করবে না, তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো এখানে এই অপশানটাই সিলেক্ট করবার পর আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করে দেবো। ব্যাক অপশানে ক্লিক করবার পর দেখো এখানটা নিচে আরেকটা অপশান দেখতে পাচ্ছ, রিলেটেড ভিডিও। এই রিলেটেড ভিডিও অপশানে তোমরা ক্লিক করবে। রিলেটেড ভিডিও অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা আরেকটা ভিডিওকে সিলেক্ট করতে পারো, মানে তোমার ওই ভিডিওটা যারা দেখবে তারপরে এই ভিডিওটা কিন্তু তাদের সামনে চলে আসবে। তো এখান থেকে তোমরা আরেকটা ভিডিও সিলেক্ট করতে পারো ভাইরাল করবার জন্য। এবং আমরা কি করব, এই ট্যাগ অপশানে আবার ক্লিক করব। ট্যাগ অপশানে ক্লিক করবার পর দেখো এখানটা আরেকটা অপশান কিন্তু তোমরা দেখতে পাবে, শর্ট রিমিক্সিং। শর্ট রিমিক্সিং মানে কি, মানে তোমার যে শর্ট ভিডিওটা তুমি আপলোড করেছো এই ভিডিওটা অন্য কাউকেও ব্যবহার করার পারমিশন দিচ্ছ। মানে অন্য কেউ যদি মনে করে এই ভিডিওটার উপর শর্ট রিমিক্স করবে, মানে রিমিক্সার মনে করো অন্য কিছুর সাথে আরেকটা তার ছোট একটা ক্লিপের সাথে তোমার ভিডিওটাকে অ্যাড করে সে একটা শর্ট ভিডিও বানাবে, সে করতে পারে। যদি এটা করে রাখো তাহলে কি হবে, তোমার ভিডিওটা যদি কেউ এডিটিং করে থাকে বা কেউ আপলোড করে থাকে, রিআপলোড করে থাকে, তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর এই ভিডিওটাও কিন্তু কিছু মানুষ অ্যাড করেছে বা কিছু মানুষ রিমিক্স করেছে। এবার করবার পর দেখো এখানটা আমি ক্যাটাগরিটাকে মিউজিক চুজ করে রেখেছিলাম, যেটা কখনোই ঠিক নয়। এখানে তোমাকে শর্ট বা অ্যানিমেলস টাইপের এখনো কিছু সিলেক্ট করে রাখতে হবে। এবার আমরা কি করব, ব্যাক অপশানে চলে যাব। ব্যাক অপশানে যাওয়ার পর সেভ অপশানে ক্লিক করব এবং সেভ অপশানে ক্লিক করে কিছু টাইম মানে মিনিমাম 1 ঘন্টা তোমার এই শর্ট ভিডিওটাকে তোমার ছেড়ে দিতে হবে আনলিস্টেড অপশানে, ঠিক আছে। এখানে পাবলিক আছে কিন্তু তোমাকে আনলিস্টেড অপশানে কিন্তু তোমাকে ছেড়ে রাখতে হবে। মানে ভিডিওটা ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে হবে যে এই রিলেটেড ভিডিও বা এই ধরনের মানুষ এই ভিডিওটাকে দেখতে চায়, বা এই ধরনের কিওয়ার্ড বা হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমার এই ডেসক্রিপশানে বা টাইটেলে তুমি দিয়েছো, সেই ধরনের মানুষের সামনে কিন্তু তোমার ভিডিওটাকে সাজেস্ট করবে ভিডিওটা পাবলিক করবার পরে। তো যদি তুমি এক্ষুনি মানে ভিডিওটা আপলোড করার সাথে সাথে যদি তোমার এই ভিডিওটাকে তুমি পাবলিক করে দাও, তাহলে ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে অ্যানালাইটিক্স করবার জন্য সময় পাবে না। আর যদি সময় না পায়, ভুল মানুষের কাছে তোমার ভিডিওটাকে সাজেস্ট করবে, তখন কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিও আপলোড করবার পর মিনিমাম 1 ঘন্টা তোমাকে ভিডিওটাকে ছেড়ে দিতে হবে ভিডিও অ্যানালাইটিক্স করবার জন্য বা ইউটিউব অ্যালগরিদমকে বোঝার জন্য যে তোমার এই ভিডিওটা এই ধরনের মানুষের কাছে পৌঁছানো দরকার। এই মেথডগুলো যদি তোমরা ফলো করো বা এই ট্রিকটা যদি তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো, অবশ্যই তোমার ভিডিওগুলো ভাইরাল হবে এবং তোমার ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসা শুরু হয়ে যাবে। হয়তো এমন হতে পারে যে প্রথম অল্প কিছু ভিউজ আসবে, মানে তোমার এখনকার তুলনায় বেশি, হয়তো ভাইরাল নাও হতে পারে, কিন্তু যদি তুমি প্রতিদিন বা কন্টিনিউ তুমি ভিডিও আপলোড করো বা একই মেথড তুমি তোমার ভিডিওতে বা তোমার চ্যানেলে অ্যাপ্লাই করো, তাহলে দেখতে পাবে খুবই তাড়াতাড়ি তোমার ভিডিওগুলো ভাইরাল যাবে এবং তোমার ভিডিওগুলো শর্ট ফিটে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।